হাই, কেমন আছো তোমরা? আমার জেনে কোনো লাভ নেই। সো সেই দিন ছিল ভাইফোঁটা। সকাল সকাল আমরা ভাইকে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাটা ফেলে চলে যাই নিশির ডাকে সাড়া দিয়ে নিশির বাড়ি। এসেই দেখি ও মা গো, নিশিকে আজ শাকচুনির মতো লাগছে। যেহেতু সেই দিন ছিল ভাইফোঁটা, সো আমি মেছো দাদার জন্য তার ফেভারিট শুটকি মাছের বাটা নিয়ে যাই। শুটকি মাছের বাটায় লবণ বেশি হওয়ায় নিশি সেটাকে খেয়ে ফেলে। মেছো দাদা ঠিক মতো সেটাকে খেতেও পারেনি। এর জন্য আমার খুবই খারাপ লাগে। ও হ্যাঁ, তোমাদের তো নিশি আর মেছোর পরিচয়টিই দেওয়া হলো না। নিশি হচ্ছে ভূতেদের মধ্যে সবচেয়ে ভয়ানক একটি ভূত, আর মেছো হচ্ছে তার হাজবেন্ড। আমি হচ্ছি নিশির বোন, তো তোমরাই মনে মনে গেস করো আমি কে। তারপর আমি মেছো দাদাকে ফোঁটা দিয়ে দিলাম এবং মেছো দাদাকে একটু অদ্ভুত সাজিয়েও দিলাম। আর দেখো গাইস, যেহেতু নিশির বাড়ি এসেছি, নিশি তো হাসবেই, ও তো ওর মতোই হাসবে। আর হ্যাঁ, আমি যে গিফটটা দিলাম ওটা আবার আমি দিইনি, কিন্তু ওটা মেছো দাদাকে অলরেডি একজন গিফট দিয়েছে। আমার কি অত বড় অকাত আছে নাকি যে আমি ওটা দিতে পারবো? তারপর এই লেজি ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করতে করতে দুই ভাইকে ফোঁটা দিয়েই দিলাম। তারপর ইনি হাজির হলো। সো এনাকে ফোঁটা দেওয়ার পর আমরা চলে যাই খেতে, চলে যাই খেতে বলতে কি খেতে বসি। ছোটবেলা থেকেই রাক্ষস জাতিদের কিন্তু একটা কথা নিয়ে অপমান করা হয় যে তারা বেশি বেশি খায়, কিন্তু আমরা তো ভূত পিশাচ জাতি, এতে আমাদের কি? বাই দ্য ওয়ে, ভূত পিশাচ কিন্তু এই ভিডিওটার জন্যে। পরের কোন ক্যারেক্টার প্লে করব সেটা আমিও জানি না। ভিডিওটি ট্রান্সফার হয় একেবারে রাতে। যেহেতু আমরা সেলিব্রিটি, তো মনুষ্য জাতিদের একটি প্রোগ্রামে আমরা ইনভাইটেড ছিলাম। যেহেতু ওখানে আমরা মানুষ রূপে ধারণ করি, কিন্তু আমাদের পছন্দের প্রিয় রং ব্ল্যাক কালার কিন্তু আমরা ছাড়িনি। অনেক রিকোয়েস্ট করার পর যেহেতু আমরা সেখানে যাই, তাই আমাদের দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে গান করতে লাগলো এবং নাচতে লাগলো। তাদের নাচ গান আমাদের পছন্দ হয়নি বলে সেখান থেকে আমরা চলে আসি, বিকজ মাই লাইফ মাই রুলস। তো ভিডিওটা ছিল এটুকুই। পরে কবে ভিডিও আসবে সেটা আমি নিজেও জানি না। টাটা, বাই বাই।